এবার তো যুদ্ধ শুরু হয়ে গেল। 313 জনের সাথে 800 বাহিনী যুদ্ধ শুরু করে দিলেন। মক্কার কাফেররা বলে নাস্তা টাস্তা খায়ও না, একবারে বিজয় অর্জন করে নাস্তা খাবো। কারণ মুহাম্মদের বাহিনীতে মাত্র 313 জন, 17টা ঘোড়া, 17টা 13টা তরবারি, কোন কোন বর্ণনায় আসছে 6টা তরবারি। বলে আমরা 800, আমাদের সবার হাতে ঘোড়া আছে, তরবারি আছে, আর ওদের মাত্র 17টা ঘোড়া, 6টা তরবারি। এগুলা দিয়ে ওরা আমাদের সাথে আর কি যুদ্ধ করবে? আমরা চতুর্দিক থেকে ঘেরাও করে আক্রমণ করে আমরা বিজয় অর্জন করব। আল্লাহ তাআলা বলে পারবি না, পারবি না, পারবি না। আমি আল্লাহ অস্ত্র থাকলেই, সৈন্য থাকলেই যুদ্ধে বিজয় দান করি না। আমি আল্লাহ যুদ্ধে বিজয় দান করি। দেখি আমার বান্দা কতটা আমাকে ভালোবাসে, কতটা আমাকে ভয় করে, কতটা আমার উপর ভরসা করে, ঠিক কিনা বলে? মক্কার কাফেররা তারা যুদ্ধে বিজয় অর্জন করবে, তারা মনে করেছিল তাদের অস্ত্র দিয়া, সৈন্য দিয়া, শক্তি দিয়া। কিন্তু আল্লাহ রসুল তার সাহাবীরা যুদ্ধে বিজয় অর্জন করার জন্য তারা অস্ত্রের উপরে নির্ভর করে নাই, অস্ত্রের দিকে তাকায় নাই, সৈন্য সামর্থ্য শক্তির দিকে তাকায় নাই। তারা তাকিয়েছিলেন আল্লাহ তাআলার রহমতের দিকে, আল্লাহ তাআলার দয়ার দিকে, মায়ার দিকে তারা তাকিয়েছিলেন। সেই বদরের প্রান্তরে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করলেন। 1000 কাফের 313 জনের কাছে আত্মসমর্পণ করলেন।